আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরের খাবার রেসিপির পক্ষ থেকে আমি আরিয়ান। আজ হাজির হলাম এক নতুন সুস্বাদু রেসিপি নিয়ে, যার নাম ইলিশ মাছের কোরমা। নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ এখানে। আরও লাগছে বাদাম বাটা এবং আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা। নিয়ে নিয়েছি 1 কাপ টক দই এবং 1 গ্লাস দুধ রুম টেম্পারেচারে রাখা। তেলে নেওয়া জিরা, নিয়েছি লবণ এবং গোলমরিচ গুঁড়া, আর নেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা। এবারে পালা লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেবার। এবারে একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটি গরম হতে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 চা চামচ, এবারে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এবং আদা রসুনের পেস্ট। বাদাম বাটা দিয়েছি আমি 1 চা চামচ এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করার পালা, কারণ এতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী এবং লবণও স্বাদ মতন। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে ঝাল অনেকটা ব্যালেন্স হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি
তেলে নেওয়া জিরা 1 টেবিল চামচ, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। এটি আমি ধীরে ধীরে দিব যেন আমার মশলাটি প্রপারলি কষানো হয়। আর মশলাটি কষে এতে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি খানিকটা চিনি দিয়ে দিব যেন আমার কোরমার স্বাদটি ব্যালেন্সফুল হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবার খানিকটা দুধ। এই রান্নাটি আমি প্রপারলি দুধ দিয়ে করছি, এতে করে আমার কোরমার রংটি সুন্দর হবে আর এর একটা স্মেলই আসবে অন্যরকম, যা খেতে অনেক সুস্বাদু লাগবে। তো দর্শক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ চিড়ে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো দর্শক, 5 মিনিট পর আমার রান্নাটি অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে পরিবেশনের পালা। তো দর্শক, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘরের খাবার রেসিপি, আর পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন যেন সবসময় আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন। এবারের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।